নাম্বার পরিচয়, আমি আব্দুল্লাহর ছেলে। আমার 2 নাম্বার পরিচয়, আনা মিন কুরাইশ। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশে পাঠিয়েছেন। আমার 3 নাম্বার পরিচয়, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। আমার 4 নাম্বার পরিচয়, আনা বাশারাতু ঈসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা ফসল, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একটা জিনিস প্রথমে আকীদাটা ক্লিয়ার রাখবেন। সারা দুনিয়ার মুসলমান, সে বাংলাদেশের হোক, সে পাকিস্তানের হোক, সে আফগানিস্তানের হোক, সে উজবেকিস্তানের হোক, সে চীনের হোক, সে রাশিয়ার হোক, সে ফিলিস্তিনের হোক, সে আরবের হোক, সে আফ্রিকার হোক, সে পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, যারা তাওহীদে বিশ্বাসী হবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হবে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হবে, তাদের জাতীয়তাবাদ বাংলাদেশি হতে পারে না, তাদের জাতীয়তাবাদ বাঙালি হতে পারে না, তাদের জাতীয়তাবাদ পাকিস্তানি হতে পারে না, তাদের জাতীয়তাবাদ রাশিয়ান হতে পারে না, তাদের জাতীয়তাবাদ সিরিয়ান হতে পারে না, তাদের জাতীয়তাবাদ আরবি হতে পারে না, তাদের জাতীয়তাবাদ আজমি হতে পারে না। সারা দুনিয়ার মুসলমানদের এক জাতীয়তাবাদ, সেটা হলো আমরা মুসলিম। বলেন, সারা দুনিয়ার মুসলমানদের একটা পরিচয়, সেটা হলো আমরা এই ইসলামের দুশ্মনেরা এই শতাব্দীতে আমাদের ভিতর নিকৃষ্ট 2টা ফিতনা ঢুকিয়েছে। একটা ফিতনার নাম হলো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, আর আরেকটা ফিতনার নাম হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতাবাদ। আমরা ন্যাশনালিজম মানি না, সেকুলারিজম মানি না, ডেমোক্রেসি মানি না, কোন তন্ত্রমন্ত্র মানি না। আমাদের কাছে এক তন্ত্র, এক মন্ত্র, সেটা হলো ইসলাম। ইসলামের বাহিনীর সব তন্ত্রমন্ত্র গুনার টাইম আমাদের নাই। বলেন, আমাদের তন্ত্রমন্ত্র একটা, সেটার নাম না, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আরো 9 মাস আগে যেমন জয় বাংলা বলতেন, ওই চরমনের দিকে শোনা যেত, ঠিক না? ইসলাম আসতে কোন বলেন, তন্ত্রমন্ত্র একটা, সেটার নাম, হাত তুলে বলেন, তন্ত্রমন্ত্র একটা, সেটার নাম ইসলাম। ব্যতীত সব তন্ত্রমন্ত্র বাদ, কোন তন্ত্রমন্ত্র আমরা মানি। আমাদের কাছে সংবিধান বড় না ইসলাম বড়? নেতা বড় না ইসলাম বড়? নেত্রী বড় না আল্লাহ কোরআন বড়? হিসাব অত্যন্ত সহজ। আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, আপনি সংবিধানের দোহাই দিয়ে, আপনি উন্নয়নের কথা বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবেন, আল্লাহ নবীর আদর্শের বিরুদ্ধে আইন করবেন, ইসলামের বিরুদ্ধে আইন করবেন। স্পষ্ট পেগাম দিতে চাই, অতীতে বাংলাদেশ থেকে যারা ইসলামকে মায়নাস করতে চেয়েছে, কোরআনকে মায়নাস করতে চেয়েছে, দ্বীনকে মায়নাস করতে চেয়েছে, বাংলাদেশ থেকে কেউ ইসলামকে মায়নাস করতে পারে নাই। যারা মায়নাস করতে চেয়েছে তারা ভারতে পালিয়ে গিয়েছে। এখন যারা ইসলামকে মায়নাস করতে চাইবেন, পালিয়ে যাবেন, ইসলামকে মায়নাস করতে পারবেন না। এই দেশের সবার চেয়ে শিকড়ে হলো ইসলাম। ইসলামকে এই দেশ থেকে কেউ মাইনাস করতে পারবেন? জোরে বলেন। আপনি নারী উন্নয়ন করেন, আমাদের কোনো সমস্যা নেই। নারীদের উন্নয়ন করবেন, করেন। সংস্কার করবেন, করেন, কোনো সমস্যা নাই। কিন্তু নারী সংস্কারের কথা বলে, নারী উন্নয়নের কথা বলে সূরাতুন নিসার বিধানকে পরিবর্তন করতে চাইবেন, আল্লাহর কোরআনের বিধানকে পরিবর্তন করতে চাইবেন, আমার নবীর অকাট্য ইসলামকে পরিবর্তন করতে চাইবেন। আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে কোরআন বিরোধী কোনো নীতি এই দেশে বাস্তবায়ন করতে দেব না। প্রস্তুত আছো না নয় মুসলমান? ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের সাথে কোন আপোষ? আপনি কোরআন বদলাতে চাইবেন, আমরা কি আঙ্গুল চুষবো নাকি? হিসাব ভালো করে বুঝবেন। তাহলে আমাদের জাতীয় পরিচয় একটা, আমরা বলেন, আমাদের জাতীয় পরিচয় একটা, আমরা আমাদের জাতীয় পরিচয় একটা, আমরা। এই শতাব্দীতে মুসলমানদের ভিতর ন্যাশনালিজম ঢুকিয়ে দিয়েছে। গত 100 বছর মুসলমানরা মার খেয়েছে পৃথিবীতে, প্রচুর মার খেয়েছে। ইতিহাসে মুসলমান এত মার একসাথে খায়নি কখনো। আপনি গত শতাব্দীতে থাকালে বিশ্বের মানচিত্রের দিকে খালি মুসলমানদের রক্ত দেখবেন। আপনি ভারতে রক্ত দেখবেন, কাশ্মীরে রক্ত দেখবেন, আফগানিস্তানে রক্ত দেখবেন, সিরিয়ায় রক্ত দেখবেন, মিশরে রক্ত দেখবেন, বসনিয়া হার্জেগোভিনায় রক্ত দেখবেন, উইগুরে রক্ত দেখবেন, লিবিয়ায় রক্ত দেখবেন, ফিলিস্তিনে রক্ত দেখবেন, ইয়ামানে রক্ত দেখবেন, আরবে রক্ত দেখবেন, গত ইরাকে রক্ত দেখবেন। গত 1 শতাব্দী মুসলমান রক্ত দিয়েছে, গত 1 শতাব্দী মুসলমান মার খেয়েছে, এই শতাব্দী মুসলমান রক্ত নেবে, মুসলমান মার দিবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আসতে বলেন, জোরে বলেন। প্রস্তুত আছেন না? না, ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মানচিত্রের দিকে যদি ভারতের আধিপত্যবাদ হাত বাড়ায়, সেই ভারতের কালো হাত ভেঙে দেওয়ার
কি বাঁচেন না ইনশাআল্লাহ? পৃথিবীর কোন সুপার পাওয়ার আমরা ডরাই? বলেন না, পৃথিবীর কোন সুপার পাওয়ার আমরা ডরাই? ইসলামের সূচনা হয়েছে সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়ে। দেখেন ন্যাশনালিজম কেমনে ঢুকাইছে। আমি শুরুর দিকে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠেছেন, সাফা পাহাড়ে, মারওয়া পাহাড়ে, দুইটা পাহাড়ের মাঝে ডাক দিয়েছেন। সব মানুষ এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নেতৃত্ব চান নাই, ক্ষমতা চান নাই, প্রধানমন্ত্রী হতে চান নাই, টাকা চান নাই, পয়সা চান নাই, নারী চান নাই, গাড়িও চান নাই, বাড়িও চান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা স্লোগান শিখিয়ে দিয়ে গিয়েছেন, যে স্লোগান থেকে পৃথিবীর তাওহীদের সূচনা হয়েছে। সেই স্লোগান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে দাঁড়িয়ে দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, কিয়ামত পর্যন্ত হে আগত সকল মানুষ, দুনিয়াতে যদি সফল কাম হতে চাও, আখিরাতে যদি সফল কাম হতে চাও, গণতন্ত্র তোমাকে মুক্তি দিবে না, জাতীয়তাবাদ তোমাকে মুক্তি দিবে না, ধর্মনিরপেক্ষতা তোমাকে মুক্তি দিবে না, কোন তন্ত্রমন্ত্র তোমাকে মুক্তি দিবে না, জয় বাংলা তোমাকে মুক্তি দিবে না, কোন স্লোগান তোমাকে মুক্তি দিবে না। যদি তুমি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চাও, স্লোগান হবে একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি তো ক্ষমতা চান নাই, তিনি তো নেতৃত্ব চান নাই, তিনি তো টাকা চান নাই, তিনি তো পয়সা চান নাই। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যও নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতাও নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তিনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছিলেন। তখন মক্কার সুপার পাওয়ার আবু জাহেল, সুপার পাওয়ার উতবা, সুপার পাওয়ার রবিআ, সুপার পাওয়ার মুগীরা, সুপার পাওয়ার উমাইয়া ইবনে খালাফ, মক্কার কাফেরেরা কেন আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল? মক্কার কাফেরেরা কেন লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছিল? মক্কার কাফেরেরা কেন তাওহীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল? কারণ তারা জানে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে কোনো তাগুতের হুকুম চলবে না, কোনো মানুষের বিধান চলবে না, কোনো ইউরোপ আমেরিকার বিধান চলবে না, কোন নেতার বিধান চলবে না, কোন নেত্রীর বিধান চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে ক্ষমতা চলবে একমাত্র আল্লাহর, আর কারো ক্ষমতা চলবে না। এজন্য আপনি খানকায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে কিছু বলবে না। কোনো জিকির করেন, বিরিয়ানি লাগলে দিবে, জিলাপি লাগলে দিবে, চিনি লাগলে দিবে, যা লাগবে দিবে। কিন্তু আপনি রাজপথে যখন স্লোগান দিবেন, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, না ইল্লাল্লাহ রাস্তা বলেন। আর যদি কোনো আহলে হাদিসদের মতো যে জুড়ে বলা যাবে না, আমার কাছে আইছেন, দলিল দিয়া খবর দিয়া দিব ইনশাআল্লাহ। বলেন, তেরা মেরা রিশতা কিয়া, আরে দুই হাত তুলে বলেন, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া। আপনি যখন এই স্লোগান দিবেন রাজপথে, এই তো জঙ্গি আইছে, ঠিক না বেঠিক? বলবে তো রাজাকার আইছে, ঠিক না বেঠিক? বলবে এই যে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের লোক আসবে, বলে না এগুলা? শোনেন, আমাদেরকে গত 15 বছর যারা বলতো রাজাকার, হুজুরদেরকে রাজাকার বলতো না? পাঞ্জাবি পড়লে, দাড়ি পড়লে, টুপি পড়লে আমাদেরকে যারা রাজাকার বলতো, স্পষ্ট মেসেজ দিতে চাই, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, তাদের 14 গোষ্ঠী ভারতীয় রাজাকার। বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পলাইছেন? এই সৈয়দ ইসহাক রহিমাল্লাহ পাকিস্তানে পলাইছেন? কুতবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু পাকিস্তানে পলাইছেন? আমরা দেখেছি বাংলাদেশের কোন আলেম পাকিস্তানে পলায় নাই। কিন্তু 2024-এর জুলাই আগস্টে গণবিপ্লবের পর ওই ভারতীয় রাজাকার তারা ভারতে পালিয়ে গিয়েছে। এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ একটা কথা বলেছেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। পুরা আরবে আগুন লেগে গিয়েছে, পুরা আরব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। তারা মনে করেছিল পিঁপড়ার মতো ইসলামকে পিষে ফেলবে, কিছু করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গিয়েছে। ইসলাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম মদিনায় গিয়েছে,
আমাদের চারপাশে একটা ইসরায়েল আছে না নাই? আমাদের তিন পাশে একটা মিনি ইসরায়েল আসেনি? এটার নাম কি? যুবকরা বল, এটার নাম কি? জোরে বল, এটার নাম কি? শুনেন, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। আপনি ওপারে গুন্ডামি, ওপারে এদিকে গুন্ডামি করলে পায়ের নলা ভাঙ্গা ফেলবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা কারো রক্তচক্ষু আর উপেক্ষা করবো না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর দিল্লির প্রেসক্রিপশনে চলবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর আমেরিকার প্রেসক্রিপশনে চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চালানোর জন্য, আমার নবী আদর্শের বাংলাদেশ গড়ার জন্য বরিশালের মুসলমান প্রস্তুত আছে না ইনশাআল্লাহ। দাঁড়ান, এই তারা তো শিখাইছে আমগো এই স্লোগান, জাল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আপনি ঘরে ঘরে যত জ্বালেন তারা খুশ। বলবো তুই কোরআনের আলো ঘরে জ্বালতে চাইছিস, ভাই ধর কোরআনের আলো দিমু তোরে জ্বালা। তাহলে প্রশ্ন হলো, আপনি কোরআনের আলো ঘরে জ্বাললেন, তাদেরকে জিগান ভাই সংসদে কাদের? তো আমাদের। জিগান বিচার ব্যবস্থা কাদের? বলবে আমাদের। অর্থনীতি কাদের? বলবে আমাদের। রাষ্ট্র কাদের? আমাদের। আইন আদালত কাদের? আমাদের। হ্যাঁ, সংবিধান কাদের? আমাদের। পররাষ্ট্রনীতি কাদের? আমাদের। দেশ কেমনে চলবে তাদের নীতি অনুযায়ী। ইসলামকে খালি ঘরে ফেলার লেগে এসে কোরআন। এই কোরআনের আলো যেমন ঘরে জ্বলবে, সংসদেও জ্বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন দেখছেন। এই তো সমস্যা হলো ধর্ম নিরপেক্ষতার কুফল। আমরা মনে করি শুক্রবারে মসজিদে জিলাপি পাইলে খুশি। এই প্রজন্ম বলেন গর্জ কেমনে চলবে? এটাও যেমন কোরআনে আছে। সংসদ কেমনে চলবে? কোরআনে আছে না নয়? রাষ্ট্র কেমনে চলবে? কোরআনে আছে না নয়? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? কোরআনে আছে না নয়? সংবিধান কেমনে হবে? কোরআনে আছে না নয়? 52 বছর কোরআনের আলো ঘরে জ্বলেছেন, এবার সংসদে কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন না নয় ইনশাআল্লাহ? পিছনের ভাইরা আমার সাথে আছেন না নাই? আছেন তো আমার সাথে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন। আমাদের পাশে যেমন মিনি ইসরাইল, মদিনার পাশে তখন ইহুদি, বনি কুরাইজা, বনু নাজির, বনু কায়নুকা। এরা মদিনার স্থায়ী বাসিন্দা। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে চলে গিয়েছেন। নানা ষড়যন্ত্র করেছে ইহুদিরা, পারছে। মদিনা থেকে ইসলাম বিস্তৃত হয়েছে। ইসলামের মোকাবেলায় এসেছে কায়সার, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার। ইসলামের মোকাবেলায় এসেছে কিসরা, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার। ইসলামের মোকাবেলায় এসেছে রোমানরা, পারে নাই। তার পরবর্তীতে পৃথিবীর অজয় জাতি বাইজেন্টাইনরা এসেছিল, ইসলামের মোকাবেলায় পারে নাই। মঙ্গলরা পারে নাই, ক্রুসেডাররা পারে নাই। 1400 বছর ইসলাম সব পরাশক্তির সাথে টক্কর দিয়ে এসেছে। রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি, ভারত ইসলামে কিছু করতে পারবে না, ইসরায়েলও পারবে না ইনশাআল্লাহ। বলেন শুনেন, পৃথিবী একটা চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। খুব ভালো করে যুবকরা হাদিসটা শুনবেন। আমরা বর্তমানে পৃথিবীতে একটা ইসরায়েল আর একটা মিনি ইসরায়েল। একটা হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তি, যেটা ভারতে মুসলমানদের উপর অত্যাচার করছে। আরেকটা হলো ইহুদিবাদী ইসরায়েলি শক্তি, যারা ফিলিস্তিনে মুসলমানদের উপর রক্ত জড়াচ্ছে। ফিলিস্তিনের মজলুমদের প্রতি আমাদের হৃদয়ের টান আছে না নাই? বলেন না, আমাদের ভালোবাসা আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1460 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মতেরা শুনো। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা জামাআ এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, আহরাজাহুমাল্লাহু মিনান নার। এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই জামাতে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন, এখানে আসতে বলেন। তাহলে বলেন যে দুই দলে যোগ দিলে জাহান্নামের আগুন ডাইরেক্ট হারাম। এই দুই দলে যদি যোগ দেওয়ার সুযোগ পান, প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? এই দুই দলের এক দল হলো ইসাবাতুন তাগজু ফিল হিন্দি,
ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসীহিদ দাজ্জাল। এই দুই দলের এক দল হলো যারা হিন্দুস্তানের হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আরেক দল হলো ইসাবাতুন তাগজু মাআল মাসীহিদ দাজ্জাল। ওই দাজ্জাল আসবে, আসমানের 70,000 ইহুদি তার সাথে থাকবে। ওই দাজ্জালের ইহুদি বাহিনীর সাথে আপনার বাবে লুদ্দে লড়াই হবে, আরদে মুকাদ্দাসে লড়াই হবে, কুদসে লড়াই হবে, জেরুজালেমে লড়াই হবে, ফিলিস্তিনে লড়াই হবে। এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আপনি দেখেছেন ভারতের এক মুতখুর আছে, মুত খায় গরুর। দেখেন আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট না। আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন গরুর গোশত, আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন গরুর দুধ, আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন গরুর কলিজা, আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন গরুর মগজ, আর তাদের জন্য দিয়েছেন গরুর পেশাব, গরুর গোবর। আল্লাহ তাআলার এই ফয়সালায় আপনারা খুশি না অখুশি? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন কলকাতার এক পাগল আছে রাম ছাগল। এরা রাম ছাগল বলা মানে ছাগলরা অপমান করা। উলাইকা কালা নামি বালহুম আযাল। এগুলা শুয়োর কুত্তার চেয়ে আরো খারাপ। সে বলছে কি জানেন, সে বলেছে বাংলাদেশকে গাজা বানাবে আর তারা ইসরায়েল হবে। বিজেপি নেতা কি বলছে যে বাংলাদেশকে গাজা বানাবে আর তারা ইসরায়েল হবে। মানে গাজাকে যারা যেভাবে শেষ করে দিচ্ছে বাংলাদেশকেও তারা সেভাবে শেষ করবে। আমরা বলি না বাংলাদেশকে গাজা বানাতে চাইবেন, তোমাদের দিল্লি থাকবে না, দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। এই মুসলমান গাজওয়ায়ে হিন্দ চলে আসতে সময় বেশি দিন বাকি নাই। আমার নবী আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। বাংলাদেশের মানচিত্রের দিকে যদি কেউ হাত বাড়ায় দিল্লির লাল কেল্লায় আবার ইসলামের পতাকা উড়ানোর জন্য, আবার কালেমার পতাকা উড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছে না ইনশাআল্লাহ। প্রেক্ষাপট তৈরি হচ্ছে, লড়াই হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন। মুসলমানদের বিজয় কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। শুনেন, গত শতাব্দীতে আমরা পরাজিত হয়েছি, এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই বিজয়ের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে উড়া শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তানে কালেমার পতাকা বিজয়ী হয়েছে, সিরিয়ায় কালেমার পতাকা বিজয়ী হয়েছে, আফ্রিকায় কালেমার পতাকা বিজয়ের ধার প্রান্তে। মিশরেও বিজয় হবে, তুর্কেও বিজয় হবে, ইয়ামানেও বিজয় হবে, আফ্রিকায় বিজয় হবে। এই শতাব্দী হবে খিলাফতের শতাব্দী, এই শতাব্দী হবে ইমামতের শতাব্দী, এই শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই বিজয়ের ঢেউ বাংলাদেশে আসতে পারবে। আমরা প্রস্তুত আছি। বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়াবো, ইসলামের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আপনারা অনেকে দেখেছেন গাজাকে শেষ করে দেওয়া হচ্ছে মাটির সাথে। গাজাকে আমাদেরকে জ্বালিয়ে যারা শেষ করতে চাইবে, আমাদেরকে জ্বালাবেন। এই জ্বালানোর ছাই থেকে আমরা আগের থেকে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। গাজায় এক ইসরায়েলি সৈন্যের ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তাকে জিজ্ঞেস করেছে গাজা এই শহরটাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন, এত সুন্দর শহর? বলছে আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। তাদের নেতাকে মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল, তারা তাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছে। তাদের নেতাও যদি আসে আমাদের নেতা ঈসাও আসবেন ইনশাআল্লাহ। যুবকরা ইনশাআল্লাহ বলেন। আমরা আমাদের নেতার অপেক্ষা করছি না, আমরা রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। নেতা পরে আমরা যদি না পারি আমাদের বাচ্চারা নেবে ইনশাআল্লাহ। তারাও যদি না পারে তাদের বাচ্চারা নেবে ইনশাআল্লাহ। হিসাব অত্যন্ত সহজ। মুসলমান বাইতুল মাকদিস বিজয় করেছে হযরত ওমর ইবনুল খাত্তাবের যুগে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস বিজয় করেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন শুনেছেন মুসলমানদের প্রথম কিবলা অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত বাইতুল মাকদিস বিজয় করেছে, তিনি দামেস্কে গিয়েছেন, ফিলিস্তিনে গিয়েছেন, গিয়ে দেখেছেন খ্রিস্টানরা বাইতুল মাকদিস নোংরা করে রেখেছে। ইতিহাসের পাতায় পাওয়া যায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জামা দিয়ে বাইতুল মাকদিসকে পরিষ্কার করেছেন।
এরপরে 500 বছর বায়তুল মাকদিসের এক মালিক ছিলাম আমরা। মধ্যখানে খ্রিস্টানরা আবার দখল করেছিল, 90 বছর তারা দখল করে রেখেছিল। এরপরে 91 বছরের মাথায় দিগ্বিজয়ী মুসলিম বীর ক্রুসেডারদের আতঙ্ক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় আবার বায়তুল মাকদিস উদ্ধার করেছেন। এরপর 950 বছর বায়তুল মাকদিস ছিল আমাদের। 1948 সাল থেকে নিয়ে 2025 সালের আজকে 17ই মে নাকি 17 এই 77 বছর আমাদের জন্য অত্যন্ত কষ্টের, এই 77 বছর আমাদের জন্য অত্যন্ত বেদনার, এই 77 বছর আমাদের জন্য অত্যন্ত আবেগের। বায়তুল মাকদিস 77 বছর থেকে আমাদের হাতে নাই। ওই জায়নাবাদী ইসরায়েলি ইহুদি শক্তি দখল করে রেখেছে। 100 বছর হতে আর 23 বছর বাকি আছে, আর 90 বছর হতে আর মাত্র 13 বছর বাকি আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ 100 বছর পূর্ণ হওয়ার আগেই বায়তুল মাকদিস আবার আমাদের হবে। ইনশাআল্লাহটাও বলে না, প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। ওদিকে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির কোমর ভেঙে দেওয়ার জন্য আফগানিস্তানের তালেব ভাইরা জেগে উঠেছে, আফ্রিকার তালেব ভাইরা জেগে উঠেছে, সিরিয়ার মুজাহিদরা জেগে উঠেছে, ইয়ামানের মুজাহিদরা জেগে উঠেছে, গাজার মুজাহিদরা জেগে উঠেছে। এদিকে হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির কামাত ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশের যুবকরা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছেন, আমরা আগে লাগবো না, কিন্তু আমাদের সাথে কেউ যদি লাগে তাকেও ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন, আমাদের সাথে যদি কেউ লাগে তাকে ছাড়বেন? কেউ যদি হাত বাড়ায় হাত ভেঙে গাছে ঝুলানোর জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশিরা হলো জাতীয়তাবাদের বীরের জাতি, জাতীয়ভাবে এদেরকে কেউ হারাইতে পারে নাই। ব্রিটিশরাও পিটাইছে এই জাতি, তারপরে না হয় গাদ্দারির কারণে হারছে। তো ব্রিটিশরা যারা 200 বছর পিটাইতে পারছে, ওই সমস্ত পরাশক্তি মরাশক্তি গোনার টাইম আমাদের নাই। ইনশাআল্লাহ বলেন, এই পৃথিবী চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ গণতন্ত্র দেখেছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বাংলাদেশের মানুষ সেকুলারিজম দেখেছে, তাদের ধর্মের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বাংলাদেশের মানুষ ন্যাশনালিজম দেখেছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বাংলাদেশের মানুষ সোশ্যালিজম দেখেছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। মরহুম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন একবার হয় নাই। কেউ এদেশে দুর্নীতি বন্ধ করতে পারে নাই, কেউ এদেশে বিদেশের টাকা পাচার বন্ধ করতে পারে নাই, কেউ খুন বন্ধ করতে পারে নাই, কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, কেউ টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, কেউ অন্যের সম্পদ আত্মসাৎ বন্ধ করতে পারে নাই, কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, কেউ শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারে নাই, কেউ উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম হলো ইসলাম। বলেন, একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম বলেন, একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম। এবার ইসলামের দুশ্মনেরা দেখেছে যে মুসলমানরা যদি এই ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে যায়, তাহলে এদেরকে আটকানো যাবে না, এদেরকে থামানো যাবে না। বাস এখন কি করো, আমাদের ভিতর বিষাক্ত দুটা ভাইরাস ছড়িয়ে দিয়েছে। আমাদের ভিতর ভাইরাস ছড়াইছে কয়টা? যুবকরা বলেন, আমাদের ভিতর ভাইরাস ছড়াইছে কয়টা? বলেন না, আমাদের মধ্যে ভাইরাস ছড়াইছে কয়টা? একটার নাম ন্যাশনালিজম, একটার নাম সেকুলারিজম, একটার নাম ধর্মনিরপেক্ষতাবাদ, আর একটার নাম জাতীয়তাবাদ। আমরা বলেছি আমাদের জাতীয়তাবাদ, আমরা মুসলিম। বলবেন তাহলে বাংলাদেশি না? হ্যাঁ অবশ্যই, এটা আমাদের দেশীয় পরিচয়। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়, কিন্তু আমাদের জাতীয়তাবাদ ইসলাম। আচ্ছা বলেন, আমাদের কাছে দেশ বড় না ইসলাম বড়? একদম বুঝে শুনে আল্লাহকে হাজির নাজির রেখে বলেন, আমাদের কাছে দেশ বড় না ইসলাম বড়? আল্লাহ নবীর দেশীয় পরিচয়, তিনি মাক্কি, ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কায় জন্মগ্রহণ করেছেন। কিন্তু দেখেন, মক্কা ইসলামের জন্য প্রতিকূল হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, বরকতপূর্ণ জায়গা, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের প্রস্রবণ ঝর্ণার জায়গা। মক্কা ছেড়ে হিজরত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে সারা দুনিয়ার মুসলমানদেরকে এই মেসেজ দিয়েছেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে
আমাদেরকে এই বার্তা দিয়েছেন, আমাদের কাছে দেশ বলো না, আমাদের কাছে রাষ্ট্র বলো না, আমাদের কাছে নেতা বলো না, আমাদের কাছে নেত্রী বলো না, আমাদের কাছে সবচেয়ে বড় ইসলাম। আমাদের কাছে সবচেয়ে বড়, আমরা নেতা ছাড়তে পারি, নেত্রী ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, জীবন দিতে পারি, ইসলাম ছাড়তে পারি না। আর আমি আপনার নেতা মানেন কারে? আপনার নেতা তো আপনার রেখে বিদেশে পলাই যায়, ঠিক না বেটি? ওখানে বসে আরাম করে টাকা পাচার করছে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। ওখানে তার পরিবার নিয়ে আরাম করে, তার পরিবার আগেই বিদেশে সেটেল, পরিবার নিয়ে আরাম করে সে চুরি ভারত টাকা পয়সা দিয়ে চলে গেছে। ওখানে বসে আপনারা কি করে হুকুম দেয়, তুমি নামো, ট্রাম্পের ছবি নিয়ে নামো, ওরে নিয়ে নামো, তোরে নিয়ে নামো। আপনি কত বড় বুকা, আপনি কত বড় রাম, আপনার কোনো খবর নাই যে যেই নেতার জন্য আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সে তার পরিবার নিয়ে ভাগলো, আর আপনি তার হুকুমে আবার মাঠে নামতেছেন। আপনার মাথায় তো আল্লাহ ঘুবট দে নাই, মগজ তো দিচ্ছে, একটু চিন্তা করেন। আর আমাদের নেতা মুহাম্মাদুর, বলেন আমাদের নেতা মুহাম্মাদুর, বলেন আমাদের নেতা মুহাম্মাদুর। তিনি কত বড় নেতা জানেন? তিনি আমাদেরকে কত মহব্বত করতেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, চিন্তা করিস না, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি, এই রক্তমাখা ইসলামকে আটকে ধরবি, তুই চিন্তা করিস না। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজ, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি নবী তোদের অপেক্ষা করতে থাকবো। আজকে এখানে আসছি আমি, আপনারা আমারে ফুল দিছেন, আর কিয়ামতের দিন নবী ফুল নিয়ে আমাদের অপেক্ষা করতে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সারা বরিশালের মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না, সারা বাংলাদেশের মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না, সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা আসমানের তারকা সমপরিমাণ পান পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। আপনারা হুজুর আসলে একটা গ্লাস দেন, একটা পানির বোতল দেন, আল্লাহ তাআলা তারকা সমপরিমাণ পান পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। না বড় আসতে বললেন সুবহানাল্লাহ। আমাদের প্রতি আমার নবীর মহব্বত আছে না নাই? আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতুহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ তাআলা সব নবীকে, আল্লাহ তাআলা সব রাসূলকে দুনিয়াতে একটা স্পেশাল অফার দিয়েছেন। সেটা কি? কবুল দোয়ার অফার। আল্লাহ তাআলা একটা মতে সব নবীকে বলেছেন, নবী এখন একটা দোয়া করেন, যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা যখন আমার নবীকে অফার করেছেন, আল্লাহ তাআলা আমার নবীকে যখন সুযোগ দিয়েছেন, আমার নবী বলেন, আমি কোনো দোয়া দুনিয়াতে করিনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার যে সকল উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হবে তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য আমার স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। এমন নবী পাবেন আর জীবনে, এমন নেতা পাবেন জীবনে। আজকে আব্রাহাম লিঙ্কন আপনার নেতা হয়ে যায়, আজকে ভারত আপনার নেতা হয়ে যায়, আজকে টাকাচুর দুর্নীতিবাজ খুনি স্বৈরাচারী আপনার নেতা হয়ে যায়। কোন মুসলমানের নেতা খুনি হতে পারে না, চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, কাফের হতে পারে না, বেঈমান হতে পারে না, মুশরিক হতে পারে না, আব্রাহাম লিঙ্কন হতে পারে না। আমাদের একমাত্র নেতা বিশ্বনবী মুস্তাফার বাইরে কোন নেতা মানি না। নবীকে নেতা মানতে প্রস্তুত আছেন? হ্যাঁ, সমস্যা তো এই জায়গায়। আমরা নবী মানি কোথায়? খাবারের পর মিষ্টি খাবার সময়। দাও খাইতে গেছেন, গিয়া দেখছেন খাবার তো খাইতে ভালো, মিষ্টি নাই, তখন বলে খাবারের পরে মিষ্টি খাওয়া নবীর সুন্নাত। মসজিদে গেছেন শুক্রবারে, জুম্মার পরে জিলাপি নাই, কিরে কোন মসজিদ জিলাপিও নাই, সিন্নিও নাই। এই ভালো করে বুঝেন, মিষ্টি খাওয়া যেমন নবীর সুন্নত,
রাজনীতি কেমনে হবে? নবীর সুন্নত আছে না নাই? আসেনি? রাষ্ট্র কেমনে চলবে? নবীর আদর্শ আছে না নাই? সংসদ কেমনে চলবে? নবীর আদর্শ আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে? নবীর আদর্শ আছে না নাই? নবী সুদান খালি খাবারে না, দান দামি করার দেখাবেন না, ফাইজামের একটা লিমিট থাকা দরকার না? কথা বলেন। তাহলে নবীকে আদর্শ মানতে প্রস্তুত আছেন না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন জানেন আমাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু, আমার সাথে বলেন আমাদের নবী, আকীদা বলেন আমাদের নবী, বলেন নিষ্পাপ, সবাই বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, সবাই হাত তুলেন, বলেন তার কোনো গুনাহ নাই, জোরে বলেন তার কোনো গুনাহ নাই, নবুয়তের দায়িত্ব পালনে তার কোনো ত্রুটি বিচ্যুতি। আরে বেটা আমাদের নবীর মাকাম জানেন কত? আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার সম্মান বাংলাদেশের কেউ বাড়ানো লাগবে না, আপনার সম্মান চরমুনার পিসাব বাড়ানো লাগবে না, আপনার সম্মান সাহেবের হাটের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার সম্মান মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আমার আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। আপনি যেখানে আল্লাহকে পাবেন সেখানে সাথে আমার নবীকে পাবেন। আপনি কালিমা তাইয়্যিবা যান, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে তার হাবিব আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার হাবিব আছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে হাবিবকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যান, মান রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার হাবিবকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাশরের মাঠে যাবেন, কাউকে পাবেন না, আমার নবীকে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেহেতু আসছে শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন বলছেন, চিন্তা করে না, আসরের মাঠে তোদের আমি অপেক্ষা করতে থাকবো হাউজে কাউসারে। এক গ্রাম্য সাহাবী ছিলেন, সহজ সরল, সুবহানাল্লাহ বলেন। আরে বরিশালের মানুষ যদি আমার সাথে সুবহানাল্লাহ, এদিকে আমি এমনি কখনোই আসি নাই, প্রথম সিলেট থেকে আইলাম এত দূরে, যদি কোথাও না কন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক গ্রাম্য সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ তো শরমুনাই মাঠ না, যেখানে শরমুনাই পিছাবেন মুরিদরা আইব। হাসরের মাঠ তো আপনার সারা দুনিয়ার সব নবীরা, যার নবী ওয়া মাহু রাজুলান, এমন নবী আসবেন যার সাথে 2 জন উম্মাহ, এমন নবী আসবে যার সাথে 3 জন উম্মাহ, এমন নবী আসবেন যার সাথে 4 জন উম্মাহ, এমন নবী আসবেন যার সাথে 5 জন উম্মাহ, এমন নবী আসবেন যার সাথে হাজারো উম্মাহ, লক্ষ উম্মাহ। এই হাজার কোটি মানুষ, সারা দুনিয়ার সব মানুষ, পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে সব মানুষ হাসরের মাঠে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি না হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম না হয় আপনি চিনবেন, আপনি তাদেরকে দুনিয়াতে দেখেছেন। অথবা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে তারা আপনাকে দেখলে চিনবে, কারণ তারা তো আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু আপনার যে সকল উম্মাহ 1400 বছর পরে ওই চরমুনাই পাগলেরা, তারাও তো আপনার দ্বীনের জন্য ফেদা ছিল, আপনার ইসলামের জন্য, আপনার কোরআনের জন্য, আপনার আদর্শ বাস্তবায়নের জন্য এরা জানতুর মেহনত করেছে, এরা ঘর ছেড়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ঘাম জড়িয়েছে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, তারাও তো আপনাকে বড় মহব্বত করত। আপনার ভালোবাসায় রাত্রে ঘুমায় নাই, আপনার ভালোবাসায় চাকরি করে পকেটের টাকা দিয়েছে আপনার আদর্শ বাস্তবায়নের জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে সে তো দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই। ওই হাজার কোটি মানুষের মধ্যে ওই বরিশালের ওই ছোট্ট মানুষটা যদি হাসরের মাঠের এক কোনায় পড়ে থাকে, আপনি কেমনে চিনবেন যেটা আপনার উম্মাহ? সুবহানাল্লাহ বলে না? আচ্ছা বলেন, সাহাবী যে প্রশ্ন করেছেন এটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক প্রশ্ন, যে এখানে যে শুধু আপনার উম্মারা উঠবে, তাহলে ওই বরিশালের চরমুনাইর পাগলারে আপনি কেমনে চিনবেন যেটা আপনার উম্মাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মনে করেন সাহেবের হাটের এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আর চরমুনাইয়ের এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। এক ব্যক্তি 1 লাখ লাল ঘোড়া এখানে বেঁধে রেখেছে, আর 1 লাখ কালো ঘোড়া এক জায়গায় বেঁধে রেখেছে।
গেছে। ওই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চান কপালে, যেটার পা সাদা, যেটার কপাল সাদা, 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চান কপালে, যেটার পা সাদা, যেটার কপাল সাদা, বলেন ওই 1 লাখ ঘোড়ার ভিতর একটা চান কপালে ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? ওই পা দেখলে চিনবই দেখা যায়। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওযু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ শেষ রাতে, শীতের রাতে জাগ্রত থাকতে পারে না, উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু করতে হাত ধৌত করে, চেহারা ধৌত করে, পা ধৌত করে। কিয়ামতের দিন কারো চেহারা জ্বলজ্বল করবে না, কারো হাত জ্বলজ্বল করবে না, কারো পা জ্বলজ্বল করবে না, কিন্তু সরওয়ারে দু আলমের উম্মাহ যারা ঠিক মতো ওযু করতো, নামাজ পড়তো, তাদের চেহারা, হাত, পা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দেখা যায় একজনের চেহারা থেকে তারকার মতো আলো বের হয়, আরেকজনের হাত থেকে তারকার মতো আলো বের হয়, আরেকজনের পা থেকে তারকার মতো আলো বের হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা মূসার উম্মাহ হতে পারে না, এটা কোন নবীর উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন এটা তার উম্মত। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে এনে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাই দিবে। আজকে আপনি নেতা মানেন হাসিনা রে, এই আমার সাথে একটা স্লোগান দিবেন তো ইনশাআল্লাহ? আমি মুরব্বীরা কয়, যুবকরা নাই। হ্যাঁ বলেন, তোমার নেতা আমার নেতা। 2 হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা ইনশাআল্লাহ বলেন। তাহলে যে নবী আমাদেরকে এত মহব্বত করতেন, আজকে সেই নবীর আদর্শ আমাদের মাঝে আছে? আছে না? মাইর খাবেন কিন্তু, উল্টা পাল্টা করেন না। সেই নবীর আদর্শ আমাদের মাঝে আছে? আর কিছু আছে, সব জায়গায় নাই। আমাদের রাষ্ট্রে আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে আছে, অর্থনীতিতে আছে, বিচার ব্যবস্থায় আছে, সুপ্রিম কোর্টে আছে, সংসদে আছে। এই সমস্যা হলো এই জায়গায়। এই আমার আলোচনার মূল টপিকে চলে আসছে, এটা বলে শেষ করবো, ভালো করে বুঝেন। আমি যেটা বলছিলাম, এই শতাব্দীতে আমাদের ভিতর সবচেয়ে বড় ভাইরাস ঢুকাইছে সেকুলারিজম, তথা ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা শব্দটাই ভণ্ডামি। ধর্মের ক্ষেত্রে কেউ নিরপেক্ষ না, আমাদের ধর্ম একটা, সেটার নাম ইসলাম। ওখানে কোনো আপুস নাই, কোনো কিন্তু নাই, কোনো তবে নাই, কোনো যদি নাই, ধর্ম একটাই, সেটার নাম ইসলাম। হ্যাঁ, পৃথিবীতে ধর্ম থাকবে, আপনার ধর্ম পালনের স্বাধীনতা আছে। আপনি হিন্দু হন, আমাদের আপত্তি নেই। আপনি বৌদ্ধ হন, আমাদের আপত্তি নেই। আপনি ইহুদি হন, আমাদের আপত্তি নেই। আপনি খ্রিস্টান হন, আপত্তি নেই। কিন্তু আকীদা, বিশ্বাস রাখতে হবে পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। আপনি সংসদে দাঁড়িয়ে বলবেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্মে ধর্মে বিবাদ নাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার না, ধর্ম যার রাষ্ট্র তার। বলেন, ধর্ম যার রাষ্ট্র। এদেশের 92% মুসলমান, এটা মুসলমানদের রাষ্ট্র, এটা বলতে হবে। হ্যাঁ, এখানে হিন্দুরা তারা তাদের সর্বোচ্চ অধিকার পাবে, ইহুদিরা তাদের অধিকার পাবে, খ্রিস্টানরা তাদের অধিকার পাবে, কিন্তু রাষ্ট্র হিন্দুদেরও না, বৌদ্ধদেরও না, ইহুদিদের না, এই রাষ্ট্রের মালিক মুসলমান। বলেন, রাষ্ট্রের মালিক, ধরে বলেন, এই রাষ্ট্রের মালিক। এবার আসেন এই রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে শোনানোর জন্য আমাদের ভিতর তারা যে ট্যাবলেট ঢুকিয়েছে, এই ট্যাবলেটের নাম হলো সেকুলারিজম, তথা ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা কি, এটা আমি সংক্ষিপ্ত আলাপ দেই, তাহলে আপনারা বুঝবেন। আসেন, আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের মৌলিক জায়গাটা কোথায়, এটা আমি বুঝাই। খ্রিস্টান যে রাজ্যগুলো আছে, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী লিখেছেন, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ লিখেছেন, খ্রিস্টান রাজ্য যেগুলো আছে এগুলা কখনো তাদের ধর্ম দিয়ে পরিচালনা হয় নাই। খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কায়সার, কায়সার, গির্জা, গির্জা। গির্জা মানে তাদের মসজিদ, যেখানে তারা উপাসনা করে, যেখানে তারা ইবাদত করে। কায়সার মানে রাষ্ট্র, অর্থাৎ ধর্ম গির্জায় থাকবে। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার পরিবার নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার সন্তানের ধর্ম পালন করতে চাচ্ছে, গির্জায় যান। অর্থাৎ গির্জার বৃত্তের বাহিরে, গির্জার সীমানার বাহিরে, মনোযোগ মনোযোগ, গির্জার বৃত্তের বাহিরে, গির্জার সীমানার বাহিরে ধর্ম বের হবে না।
রাষ্ট্র রাষ্ট্রের মতো। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কে আসবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংসদ কারা চালাবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র এটা সম্পূর্ণ আলাদা। রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, ধর্ম থাকবে গির্জা। গির্জা থেকে ধর্ম বের হবে না। রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্ম লাগবে না। রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। মনোযোগ, এই রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। ও বরিশালের মুসলমান, ও সাহেবের হাটের মুসলমান, আপনারা বলেন রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? জোরে বলেন, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার একটা ফতোয়া দিয়ে যাই। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ মাকালা লিখেছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। আজকে আমাদের কত মানুষ ইমানের মতো মূল্যবান সম্পদকে হারায় রাজনীতি করার কারণে। আমি আপনাদেরকে স্পষ্ট ফতোয়া দিতে চাই। রেজাউল করিম আবরার ফতোয়া দিয়ে যাচ্ছে, ভালো করে শুনবেন। কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে জিকিরে, ধর্ম থাকবে সিন্নিতে, ধর্ম থাকবে ইসালা সোয়াবে, ধর্ম থাকবে জিলাপিতে, ধর্ম থাকবে বিরিয়ানিতে, ধর্ম থাকবে খাবারে, সংসদে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, হাইকোর্টে ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, যুদ্ধে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। যারা সুষ্ঠু মস্তিষ্কে এই কথা বলবে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, তার ইমান থাকবে না, সে মূর্খ। বলেন, তার ইমান থাকবে না সে। আজকে আমাদের দেশে কত টকশুবিদরা আছেন, ওনার টকশুতে বলেন, হুজুর ধর্ম এটা আপনার ব্যক্তিগত বিষয়। এবার ধর্ম যদি ব্যক্তিগত বিষয় হয়, আল্লাহ নবী দান শহীদ কেন করলেন? কথা আমি বুঝাইতে পারতেছি? তাহলে বলেন ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? মুসলমানদের যদি রাষ্ট্র আলাদা হইতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করা শুরু করেছেন, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহর কাছে কি দোয়া করেছেন? রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান শান্তি এবং নিরাপত্তার সাথে। ও আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে মক্কা থেকে বের করে দেন শান্তি এবং নিরাপত্তার সাথে। খুবই কমন দোয়া। তিনি মদিনায় যাচ্ছেন হিজরত করে, বিপদ সংকুল পথ, মদিনায় নিরাপদে প্রবেশের দোয়া করেছেন, মক্কা থেকে নিরাপদে বের হওয়ার দোয়া করেছেন। এই দোয়ার সাথে আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে আপনার পক্ষ থেকে সাহায্যকারী ক্ষমতা দান করেন। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা কেন চাইলেন? তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির লিখেছেন, তাফসীর ইবনে জারীর তাবারিতে ইমাম ইবনে জারীর তাবারি রাহিমাহুল্লাহ হযরত মাকহুলের বক্তব্য নকল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করলেন? লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইজিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছর পার করে তিনি দেখেছেন আল্লাহ তাকে যে দিন দিয়েছেন, আল্লাহ তাকে যে শরীয়ত দিয়েছেন, আল্লাহ তাকে যে হুদুদাত দিয়েছেন, আল্লাহ তাকে যে ফরজ বিধানাবলী দিয়েছেন, এগুলো যদি 100% পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন করতে হয়, তাহলে তার ভূখণ্ড লাগবে, তার ক্ষমতা লাগবে। ক্ষমতা ছাড়া পুরো দিন বাস্তবায়ন করা সম্ভব না। ক্ষমতা ছাড়া শরীয়তের সব বিধান বাস্তবায়ন করা সম্ভব না। ক্ষমতা ছাড়া আল্লাহ যে হুদুদাত দিয়েছেন এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুতরাং ক্ষমতা কেমনে চলবে এটাও ইসলামে আছে, রাষ্ট্র কেমনে চলবে ওইটাও ইসলামে আছে। যারা ওই খ্রিস্টানদের মতো বলবে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, যদি বুঝে শুনে বলে এদের ঈমান নাই, এরা মুরতাদ। তাহলে খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, বাস তাদের ধর্ম গির্জার মধ্যেই। আর যখন ডিসেম্বর আসবে, ডিসেম্বরের 25 তারিখ বড় করে ক্রিসমাস ডে, বড়দিন পালন করবেন, বাস আপনি হিন্দু, আপনি খ্রিস্টান। হিন্দু ধর্ম পূজা নির্ভর, বাস আপনি কালী পূজা, দুর্গা পূজা, ওই পূজা, ওই পূজা পূজা করবেন, মূর্তি বানাবেন, প্রসাদ বানাবেন, খাবেন, 3-4-5 দিন নাচ গান করে মূর্তি এটা নিয়ে আপনি কীর্তন খোলায় ফেলাই দিবেন, বাস আপনি হিন্দু। তাদের ধর্ম শুধু মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ। তার রাষ্ট্র কেমনে চলবে তাদের ধর্ম মাথা ঘামায় না, যারা যেভাবে মন চায় চালান। সংসদ কেমনে চলবে তাদের ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় চালান।
অর্থনীতি কেমনে হবে? তাদের ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় অর্থনীতি পরিচালনা করেন। শিক্ষা সিলেবাস কেমনে হবে? তাদের ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় করেন। রাষ্ট্র কেমনে চলবে? তাদের ধর্ম মাথা ঘামায় না। রাজনীতি কেমনে চলবে? তাদের ধর্ম মাথা ঘামায় না। ব্যবসা কেমনে চলবে? তাদের ধর্ম মাথা ঘামায় না। বাজেট কেমনে হবে? তাদের ধর্ম মাথা ঘামায় না। বিচার ব্যবস্থা কেমনে চলবে? তাদের ধর্ম মাথা ঘামায় না। অর্থনীতি কেমনে হবে? তাদের ধর্ম মাথা ঘামায় না। বস, তাদের ধর্ম গির্জার মধ্যে, তাদের ধর্ম মন্দিরের মধ্যে, তাদের ধর্ম বড়দিনের মধ্যে, তাদের ধর্ম আপনার পূজার মধ্যে। এর বিপরীত আমাদের ইসলাম। বলেন এর বিপরীত আমাদের ইসলাম। জোরে বলেন না এর বিপরীত আমাদের ইসলাম। জোরে বলেন না এর বিপরীত আমাদের ইসলাম। আমি খাবো কেমনে? ইসলামে আছে না নাই? বলেন। ঘুমাবো কিভাবে? ইসলামে আছে না নাই? বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে? ইসলামে আছে না নাই? হ্যাঁ, বিয়ে শাদী করবো কেমনে? ইসলামে আছে না নাই? ব্যবসা কেমনে করবো? ইসলামে আছে না নাই? তবে রাজনীতি কেমনে করবো? এটা ইসলামে নাই না, এটা বুঝা বলেন। রাজনীতি কেমনে করবো? ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চলবে? ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? সংবিধান কেমনে হবে? ইসলামে আছে না নাই? শিক্ষা সিলেবাস কেমনে চলবে? ইসলামে আছে না নাই? এখন ঢুকাইছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে হুজুর আপনি ইসলাম নিয়ে মসজিদের মধ্যেই থাকেন, হুজুর আপনি ইসলাম নিয়ে মাদ্রাসার মধ্যেই থাকেন, হুজুর আপনি ইসলাম নিয়ে পীর মুরিদি করতে থাকেন। এজন্য দেখেন পিসাব সরমনাই যদি জান্নাতের বয়ান করে খুব খুশি, যে হুজুর হৃদয় লাগছে। জাহান্নামের বয়ান করলে খুবই খুশি, হুজুর আজকে বয়ানটা খুব ভালো হয়েছে। কিন্তু যখন দুর্নীতির বিরুদ্ধে বলে, রাষ্ট্রের দিন বিজয়ের কথা বলে, সংসদে কালেমার কথা বলে, ইসলার পতাকা উড়ানোর কথা বলে, বলেন হুজুর, অনেকে বলে হুজুর আপনি তো পীরা কি করবেন, রাজনীতিতে কেন আসলেন? বলে কি বলে না? কারণ ওই মাথায় ঢুকাইছে ধর্মনিরপেক্ষতার ট্যাবলেট। অর্থাৎ তারা মনে করে ইসলাম মানে শুধু পীর মুরিদি, তারা মনে করে ইসলাম মানে শুধু নামাজ পড়া, তারা মনে করে ইসলাম মানে শুধু আত্মশুদ্ধি। আরে নামাজ কেমনে পড়বেন? ওইটাও যেমন ইসলামে আছে। আত্মশুদ্ধি কেমনে হবে? ওইটাও যেমন ইসলামে আছে। রোজা কেমনে রাখবেন? ওইটাও যেমন ইসলামে আছে। হজ কেমনে করবেন? ওইটাও যেমন ইসলামে আছে। যাকাত কেমনে দিবেন? ওইটাও যেমন ইসলামে আছে। রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না না? তাহলে আপনি রাষ্ট্র, আপনি যদি একজনে আইসা বলে ভাই আপনি যেভাবে নামাজ পড়তেছেন এভাবে হচ্ছে না, আমি যেভাবে কই, যেমন আমাদের দেশে একদল ভণ্ড আছে নামাজ পড়ে না, জিগান ভাই নামাজ পড়েন না কেন? কই ধুর, আমরা মারেফতের নামাজ পড়ি, আপনারা শরীয়তের নামাজ পড়েন 5 রাকাত আর আমরা মারেফতের নামাজ পড়ি 26 রাকাত। বাংলাদেশে একজনে কইছে না যে আমি সিয়াসিত্তা পড়েছি, বলছিল না আমি সিয়াসিত্তা বুখারী মুসলিম তিরমিজি মিশকাত পড়েছি। উনি বলেছিল বুখারী মুসলিম তিরমিজি মিশকাত সিয়াসিত্তা পড়ে গান বাজনা হারাম কোথাও পায় নাই। নাউজুবিল্লাহ বলেন। এই যে ধর্মনিরপেক্ষতার ট্যাবলেট আপনারা গিলাই দিছে, ওই ভণ্ডরা যদি বলে আমার মতো নামাজ পড়ে, আপনি বলবেন না যে নামাজ নবীর মতো পড়তে হবে? কেউ যদি বলে এখন থেকে গরম বেশি, রোজা রাখবেন রাত 10টা থেকে ফজর পর্যন্ত, আপনি মানবেন? তাহলে আপনি রোজার ক্ষেত্রে নবীকে ফলো করেন, আপনি নামাজের ক্ষেত্রে নবীকে ফলো করেন, হজের ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, খাবারের ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, ঘুমানোর ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, রাজনীতির ক্ষেত্রে সরওয়ার দু আলমকে ফলো করার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরওয়ার দু আলমের সুন্নাহ ফলো করার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। আমি শেষ কথা বলে যাচ্ছি, বরিশালের মুসলমানরা প্রস্তুতি নেন। আমি শেষ কথা বলে যাচ্ছি, বরিশালের মুসলমানরা প্রস্তুতি নেন। এই শতাব্দী, আগেই বলেছিলাম, এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। বলেন এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। বলেন এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। বলেন এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। তোমরা ক্লান্ত হয়ে গেছেন? বলেন এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ।